নমস্কার, মাস্টারমশাই ওরফে শ্রীম। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। মনে পড়ে সেই বাল্যস্মৃতির কথা। অরোরা বুক ডিপোর মালিকের দুঃখ। রামকৃষ্ণ কথামৃতের কপিগুলো বিক্রি করতে পারছি না, অথচ সেই ভক্ত ভদ্রলোক বলছেন ক্রমশই নাকি চাহিদা বাড়ছে। তারপর আমাদের চোখের সামনেই কথামৃতের চাহিদা বাড়ল বিপুল, গীতাকেও ছাড়িয়ে গেল। কেউ কেউ বলতে লাগলো শেষ যাত্রার আগে মৃতের শয্যায় গীতা দেয়া হয় ডজন দরে। আর জ্যান্ত সন্ন্যাসীদের বিশেষ প্রয়োজন দক্ষিণেশ্বরের পূজারী বাউনের অমৃত কথা। চাটুর্যে বাউনের জুটে গিয়েছে। বদ্যি পাবলিসিটি অফিসার। নাম তার মহেন্দ্রলাল গুপ্ত। কেউ তাকে দেখেনি। নিজের পয়সায় তিনি বই ছাপিয়েছেন। মা সরস্বতী ও মা লক্ষ্মী দুজনেই একসাথে দয়া করেছেন। আমাদের বিবেকানন্দ স্কুলের প্রধান শিক্ষক হাঁদুদার সংগ্রহে দুটো বইয়ের সমস্ত খণ্ড ছিল। স্বামী শারদানন্দের লীলা প্রসঙ্গ ও শ্রীম রচিত কথামৃত। দুটো বই থেকেই হাঁদুদা সব উদ্ধৃতি দিতেন। তবে বলতেন কথামৃতের জন্য কোনো মানে বইয়ের প্রয়োজন হয় না। হাজার হোক একজন হেডমাস্টারমশাই লেখা তো, যে পড়বে সে বিনা পরিশ্রমে পাস করে যাবে। আমাদের স্কুলের বেয়ারা গজেন ও চুপি চুপি কথামৃত পড়েছিল। তার মুখেই শুনেছি স্বয়ং ঠাকুর স্বপ্নে এই বই ডিকটেট করেছিলেন এক হেডমাস্টারকে। সেই হেডমাস্টার আর হাওড়া নন, কলকাতায় থাকতেন। স্কুলের সিনিয়র শঙ্করীপ্রসাদ বসু আমার ভুল ভাঙালেন। বললেন আমি খোঁজ নিয়েছি, ঠাকুর রামকৃষ্ণের চেয়ে ইনি 18 বছরের ছোট ছিলেন। স্বামীজিরা 10 ভাই বোন আর এরা 8 ভাই বোন। স্বামীজিরা 10 ভাই বোন আর এনারা হচ্ছেন 8 ভাই বোন। অনেকের ধারণা যারা পড়াশোনায় তেমন দর নন তারাই স্কুল মাস্টার হতেন। পরীক্ষায় কৃতীরা ব্যারিস্টারি কিংবা ডাক্তারির দিকে ঝুঁকতেন। কিন্তু এই মহেন্দ্রলাল গুপ্ত হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় 2য় স্থান অধিকার করেন। FA পরীক্ষায় গণিতের একটি বিভাগে উপস্থিত না থেকেও তিনি 5ম হন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে সসম্মান BA। কেউ কেউ প্রশ্ন করেন মহেন্দ্রলালের কথামৃত রচনায় আগ্রহর পটভূমিটা কী। তিনি নিজেই বলেছেন ছাত্রজীবনে চৈতন্য চরিতামৃত তাকে মুগ্ধ করে। আমি পাগলের মতো ওই বই পড়তাম। ওকালতি ব্যাপারটা তার বিখ্যাত উক্তি। বলেছেন ওকালতি করো আর না করো, আইনটা পড়ো। পরবর্তীকালে ডাক্তার ভক্তদের বলতেন গরিব দুঃখীদের কেউ দেখার নেই, তাদের কেউ খবরও নেয় না। ভালো থাকবেন। সামনের পার্ট 3। জয় ঠাকুর, জয় মা, প্রণাম স্বামীজি।